নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকাসমূহে রাস্তায় হাঁটলেই এমন প্রবীণ ব্যক্তিদের নানাভাবে কাজে ব্যস্ত দেখা যায়। কেউ ফুটপাতে নানা রকম পণ্য ফেরি করে বিক্রি করছেন, কেউ বিভিন্ন দোকানে অল্প বেতনে চাকরি করছেন, আবার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্লায়ার বা বিজ্ঞাপনী লিফলেট বিতরণ করছেন। যে বয়সে তাদের ঘরে বসে আরাম আয়েশে অবসর জীবন কাটানোর কথা, সেই বয়সে পরিবারের জন্য বাড়তি কিছু উপার্জনের আশায় তারা অল্প পারিশ্রমিকে প্রতিদিন লম্বা সময় ধরে পরিশ্রম করে যাচ্ছেন। একান্তই কৌতূহলবশত তাদের কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। কিসের কাগজ? এটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। হ্যাঁ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। কোথায় এটা? এই যে 75 এ। আপনি এগুলা বিতরণ করি। আচ্ছা আচ্ছা। তারা বয়সে প্রবীণ, সরকারের খাতায় অসুস্থ, অচল মানুষ। স্টেট গভর্নমেন্টের বিশেষ প্রকল্পের আওতায় তারা হোম কেয়ার ভাতা পান, অর্থাৎ তাদের অসুস্থতাজনিত সেবা শুশ্রূষার জন্য প্রতি মাসে তাদের সন্তান কিংবা পরিবারের যে কোনো সদস্যের নামে হোম কেয়ার সার্ভিস প্রোভাইডার হিসেবে $3,000 থেকে $4,000 ভাতা দেয় সরকার। অথচ যাদের সেবা শুশ্রূষার জন্য সন্তানরা হাজার হাজার ডলার ভাতা গ্রহণ করেন, তাদের জীবন চলে অবহেলায়, অনাদরে। সেবা শুশ্রূষা দূরে থাক, তাদেরকে আয়বর্ধক পরিশ্রমে নিযুক্ত করে বাড়তি উপার্জনের ব্যবস্থা করেছেন সন্তানরা। কেউ কেউ বৃদ্ধ এসব পিতামাতাকে দিয়ে বাচ্চাদের স্কুলে আনা নেয়া, বাজার করানো এবং কাপড় লন্ড্রি করার কাজ করান। অনেকে ওরা দুঃখ প্রকাশ করে যে আমাদের এই টাকা দিয়ে আমি কি করব, আমি তো এটা বুক করতেছি না, আমি তো ঠিক মতো টেক কেয়ার পাচ্ছি না। আমি বাসায় বসে, আমার ছেলে হোক মেয়ে হোক, ওনারা কাজে চলে যায়, আমার দিয়ে ওরা হোম কেয়ার পায়, প্লাস তাদের বাচ্চাদের আমাকে স্কুলে নিয়ে দিতে হয়, আমি তাদেরকে স্কুল থেকে তাদেরকে আনতে হয়, মানে আরেকটা বার্ডেন, আরেকটা ডিউটি। তারা চায় যে অনেকে চায়, আমি দেখছি যে এখানে না থেকে আমি দেশে চলে যাই, আমার সবুজ ঘেরা বাংলাদেশে, সেখানে গ্রামে, সেখানে বসে আমি খোলা আকাশে আমি একটু বাজারে যেতে পারবো, মসজিদে যেতে পারবো, পারিবারিক দেশের যে লোকদের সাথে বড় হয়েছিলাম তাদেরকে অনেক মিস করে ওরা। তারপরে ওদেরকে যে আমরা বিভিন্ন দিক দিয়ে আমরা যদি একটু খুশি মনে হাসি মুখে রাখতে পারি, ওনারা থাকবে। কিন্তু ওনারা অনেকেই বিপদে পড়ে এবং বিভিন্ন কারণে অনেকে চলে যায়, তাই অনেকে টিকিটও দেয় না করে, এই টাকা হোম কেয়ার যাতে চলে না যায়, আটকে রাখে। সিনিয়র সিটিজেনরা শেষ জীবনটা যাতে আরাম আয়েশে কাটাতে পারেন, সেজন্য নিউ ইয়র্কে এই হোম কেয়ার ভাতার ব্যবস্থা চালু করে সরকার। অথচ সরকারের মানবিক এই প্রকল্পের সুযোগ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে চলছে রীতিমতো অরাজকতা। হোম কেয়ার বাবদ মাসে কত টাকা পান তার কোনো হিসেবই জানেন না এই বৃদ্ধ। বললেন তার মেয়ে এবং মেয়ের জামাই এই পুরো টাকা নিয়ে নেন। তিনি না পান সেবা, না অর্থ, উল্টো জীবিকার টানে এই বয়সে তাকে দিনভর পরিশ্রম করতে হয়। হুমকি আর পাই কত পাই এটা করাম না, এমনি এই জানে, জামাই ওরাই জানে, আমি এগুলা কোনদিন হয়েছে করি না, জানি কত ভাই দেয়, কিছু দেয়। কাজ করেন কেন? বয়ে থাকলে তো ভালো লাগে না, বয়ে থাকলে আবার ন্যাংরা হয়ে যায় গিয়া। ধরো বয়ে থাকলে আসি, ঘুরি গাড়ি একটু বেড়াই, মানুষের সঙ্গে কথাবার্তা কই, এটাই একটু ভালো আছে। পরিবারে কে কে আছে এখানে আমেরিকায়? আমেরিকা আছে 2 মেয়ে, জামাই আর আপনার আন্টি আছে।